An important meeting was earlier held at the Delhi Indira Bhavan on last 10 April. Tripura Pradesh Congress President Ashish Kumar Shah arrived in the state following the meeting on Wednesday 13 May. After arriving in the state, President Ashish Kumar Shah called a press meet and stated that students from northeastern states who went for further studies in mainland India often faces discrimination on various issues. To eliminate this cause, they held a meeting to bring an Anti-Racial Discrimination Act bill in the Lok Sabha. 10 মে দিল্লি স্থিত সর্বভারতীয় কংগ্রেস কমিটি ইন্দিরা ভবনে এক উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, পরিষদীয় দলনেতা, যুব কংগ্রেসের কার্যকর্তাদের নিয়ে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের আহ্বানে এই 4টি রাজ্যের প্রভারী, সপ্তগিরি উলাকা সাংসদ এবং ক্রিস্টোফার তিলক সেক্রেটারি ইনচার্জ এই 4টি রাজ্যের উনি সাংসদ, এদের সকলের উপস্থিতিতে এক পর্যালোচনা সেখানে অ্যান্টি রেসিয়াল ডিসক্রিমিনেশন, উত্তর পূর্বাঞ্চলের যে কটা রাজ্য, এই 8টি রাজ্যেরই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে বড় বড় সিটিতে, দিল্লি, বোম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই সহ বিভিন্ন সিটিতে তাদের প্রতি যে ধরনের অন্যায় অবিচার, বিশেষ করে তাদের বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে, তাদের পড়াশোনা করতে গিয়ে বা তাদের চাকরির ক্ষেত্রে যে ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, বা সেই সমস্ত বড় শহরগুলিতে তাদের থাকার জন্য বাড়ি ভাড়া সংক্রান্ত যে অসুবিধায় তারা সম্মুখীন হচ্ছেন, এইগুলি দূরীকরণে অ্যান্টি রেসিয়াল ডিসক্রিমিনেশন অ্যাক্ট আগামী সংসদে এটা উত্থাপন করার জন্য আমাদের দলীয় সাংসদদের প্রতি এই সভার তারা যুব কংগ্রেস, সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এবং এই সমস্যা দূরীকরণে বিভিন্ন রাজ্যের প্রদেশ নেতৃত্ব, পরিষদীয় নেতাগণ এবং আমাদের যুব কংগ্রেস যৌথভাবে কিভাবে তার প্রতিরোধ করা যায়, এই বিষয়গুলিতে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়া যায়, এই নিয়ে বিশদভাবে আলোচনাও হয়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে একটি অ্যান্টি রেসিয়াল ডিসক্রিমিনেশন কমিশন গঠন করে এই কমিশনের দ্বারা বিভিন্ন রাজ্যে যেখানে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, গত কয়েকদিন আগেও আমরা দেখেছি দিল্লিতে 2জন উত্তর পূর্বাঞ্চলের মহিলাদের তাদের হেনস্থা করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে। মুম্বাইতে নার্স হিসাবে কর্মরত তাদের বাড়ি ভাড়া দিতে অপোজ করা হচ্ছে। বিভিন্ন শহরে এই ঘটনাগুলি, এগুলিকে কিভাবে রেজিস্ট করা যায় তার জন্য একটা কমিশন গঠন করা এবং একটা আর্জেন্ট সেল হিসাবে কাজ করার জন্য সেল রাজ্যে রাজ্যে গঠন করা, এই নিয়ে যে সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটি তারা উদ্যোগ গ্রহণ করতে আমাদের দলীয় নেতৃত্বের কাছে যেমন আহ্বান রেখেছে, ভারত সরকারের দ্বারা এই যে তাদের যে পদক্ষেপগুলি, এগুলি বাস্তবায়নের জন্য সেখানে আলোচনা হয়েছে। 4টি রাজ্য থেকেই আমাদের নেতৃবৃন্দরা
তাদের অভিজ্ঞতা তুলে ধরে বিশেষ করে আমাদের রাজ্যের অ্যাঞ্জেল চাকমা যেভাবে উত্তরাখণ্ডে তাকে এবং তার সহোদর ভাইকে যেভাবে তা অত্যাচার করা হয়েছে এবং অত্যাচারিত হয়েছে যখন হাসপাতালে যায়, না সেখানে কোনো সুচিকিৎসা পায়, না পুলিশের তরফ থেকে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে যখন এই তার মৃত্যু ঘটে এবং দেখা গেছে এই মৃত্যুকে কেন্দ্র করে সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটি, উত্তরাখণ্ডের কংগ্রেস দল, সর্বোপরি ত্রিপুরা রাজ্যেও কংগ্রেস দল এই নিয়ে প্রতিবাদী হওয়া বা সর্বভারতীয় যুব কংগ্রেস নেতৃত্ব যখন তার বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে এই সমবেদনা প্রকাশ করে, তখন উত্তরাখণ্ড সরকার এবং রাজ্য সরকার নড়েচড়ে বসে। কিন্তু যে পদক্ষেপগুলি নেওয়ার জন্য তৎকালীন সময়ে আমরা দাবি জানিয়েছিলাম সেগুলি কোনো গুরুত্ব আরোপ করা হয়নি বা প্রকৃত আসামি এখনও অধরা। তো স্বাভাবিকভাবেই এই যে দেশ জুড়ে উত্তর পূর্বাঞ্চলের যারা ইন্ডিজিনিয়াস ভাই বোনরা আছেন তাদের প্রতি যে অন্যায় অবিচার বা অত্যাচার হচ্ছে এগুলিকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই লক্ষ্যেই এই আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং আমরা আশা প্রকাশ করছি যে এই পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা প্রয়োজনীয় পদক্ষেপ। অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস এটা তারা তাদের প্ল্যাটফর্ম থেকে তারা এটা তুলে ধরছে। ইউথ এবং প্রদেশ এখানে যে কোঅর্ডিনেশন, এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আরও উত্তর পূর্বাঞ্চলে দলকে শক্তিশালী করা এবং আগামী দিন ইউথ রিপ্রেজেন্টেশন যেন প্রপারলি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে নির্বাচনে প্রতিনিধিত্ব করার যে সুযোগ, এই সুযোগ যেন তারা পেতে পারে এই নিয়েও যুবনেতৃবৃন্দ এরা আলোচনা করেছেন এবং আগামী দিনগুলিতে সমগ্র উত্তর পূর্বাঞ্চল এই যে 8টি রাজ্য, এই 8টি রাজ্য এক সূত্রে গাঁথা হয়ে উত্তর পূর্বাঞ্চলের ক্রাইসিস নিয়ে, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বিমাতৃসুলভ আচরণ বা তার প্রতি যে উন্নয়ন বিমুখতা, শুধু বিজ্ঞাপনে ভরিয়ে দেওয়া কাজের কাজ কিছুই নেই। দুর্নীতি একটা চরম পর্যায়ে এই রাজ্যগুলিতে বর্তমানে চলছে শাসক দল দ্বারা এবং প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে সব কয়টা রাজ্যেই হয় শাসক বিজেপি নয়তো তার অ্যালায়েন্স এখানে সরকার চালাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই সরকারগুলি যেন করাপশন মুক্ত হতে পারে এবং সেখানে জনগণ যেন প্রকৃত সেবা পেতে পারে এবং তাদের উন্নয়ন এবং বিকাশে কংগ্রেস দল যাবতীয় ভূমিকা পালন করবে। কংগ্রেস দল উদ্বিগ্ন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছে মণিপুরের বর্তমান অবস্থা নিয়ে। Report to be Pranav from Agartala, Chini Khorang.